সারা দেশে যত অটোরিকশা রয়েছে সেগুলো থেকে বছরে 40,000 কোটি টাকা চাঁদা আদায় করা হতো, যার পুরোটাই পকেটে পুরতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনটাই দাবি করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। রাজধানীতে বর্তমানে প্রায় 12 লাখ রিকশা চলাচল করছে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। যাত্রী কল্যাণ সমিতির মতে সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 40 লাখ। যদিও অটোরিকশা সংগঠনগুলোর দাবি বাংলাদেশে প্রায় 60 লাখ অটোরিকশা চলাচল করছে। আর এই বিপুল সংখ্যক অটোরিকশা থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দৈনিক চাঁদা আদায় করা হতো 110 কোটি টাকা। বছর শেষে যে সংখ্যাটি গিয়ে দাঁড়াতো 40,000 কোটির ঘরে। দেখুন, আসলে এখানে আমরা যেটা দেখি সেটা হলো যে রাজধানীতে যে অটোরিকশা গুলো চলে, এই অটোরিকশা গুলো থেকে দৈনিক 200 থেকে 250 টাকা, কোন অটোরিকশা স্থান ভেদে 300 টাকা 400 টাকা পর্যন্ত চাঁদা আদায় হয়। আমরা চট্টগ্রাম মহানগরীতে দেখেছি প্রতিটি অটোরিকশা থেকে দৈনিক 200 টাকা পর্যন্ত চাঁদা আদায় হয়। এটা ছাড়াও স্ট্যান্ডে যাত্রী নিতে গেলে কোন ট্রিপ প্রতি 10 টাকা করে চাঁদা নেওয়া হয়। এটা সারা দেশে গড় করলে দেখা যায় দৈনিক প্রায় 100 থেকে 150 কোটি টাকা, কোথাও কোনো দিন হয়তো 120 কোটি টাকা 30 কোটি টাকা পর্যন্ত দৈনিক হারে চাঁদা আসে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ব্যাটারি চালিত এসব অটোরিকশার দৌরাত্ম্য, দুর্ঘটনা সহ নানা কারণে রাজধানীতে অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে চালকদের বিক্ষোভের মুখে 25 নভেম্বর হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। ফলে আপাতত অটোরিকশা চলাচলে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে রাজধানীর প্রধান সড়ক সহ দেশের সকল সড়ক মহাসড়ক, বন্দর, নগরে মোটর চালিত অটোরিকশা বন্ধ না হয়ে উল্টো এদের দৌরাত্ম্য বেড়ে চরম আকার ধারণ করেছে, যার একমাত্র কারণ চাঁদাবাজি বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। ব্যাটারি চালিত রিকশা ও ছোট যানবাহন চলাচল নীতিমালা প্রণয়ন করা হলে বছরে 5,000 কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে বলে মনে করছেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। চাঁদাবাজরা এখন আবার সক্রিয় হয়ে উঠেছে। সরকার যদি এটাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে তাহলে এই লিগ্যাল টাকাটা, লিগ্যাল অর্থ, অর্থাৎ এই প্রতিটি অটোরিকশা নিবন্ধন খাতে একটা রাজস্ব সরকার পেতে পারে এবং চালককে নামমাত্র ফিতে একটা দিলেও, চালকের হাতে লাইসেন্স দিলেও আমরা মনে করি বছরে প্রায় 5,000 কোটি টাকা এখান থেকে রাজস্ব সরকার পেতে পারে। অবাধে আমদানি, স্থানীয় গ্যারেজে সহজলভ্যভাবে তৈরি করে সহজে রাস্তায় নামানোর অবাধ সুযোগ থাকায় এবং অন্যান্য খাতে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় স্বল্প পরিশ্রমে অধিক আয়ের আশায় অটোরিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ছে মানুষ, যার প্রভাব অনেকটাই কৃষি খাতে পড়ছে। ফলে শ্রমিক সংকট সহ কৃষিজ উৎপাদন কমে দ্রব্যমূল্য বেড়েছে। আমরা দেখি একটা কৃষি খাতে একজন শ্রমিক 700 থেকে 800 টাকা পর্যন্ত দৈনিক মজুরি পায়, কিন্তু অটোরিকশা চালালে তারা 1500 টাকা, কোনো ক্ষেত্রে সময় 2000 টাকা পর্যন্ত দৈনিক আয় করে। সেই কারণে কৃষি শ্রমিকরা এই খাতে কৃষি কাজ ফেলে সহজেই এখানে ঢুকে পড়ছে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, কৃষিজ উৎপাদনের পণ্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে, সবজি উৎপাদনের মূল্য বেড়ে যাচ্ছে। এখন আলুর কেজি প্রায় 80 টাকাতে চলে গেছে। সুতরাং আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হলো যে এইখানে যদি আমরা পণ্য মূল্য কমাতে চাই, এই অটোরিকশা খাতের নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এখন দেখতে পাচ্ছি নীতিমালা না থাকায় যে কেউ চাইলেই, যে কেউ ইচ্ছে করলেই একটা অটোরিকশা নিয়ে রাস্তায় নেমে পড়তে পারছে। কিন্তু যদি একটা বাস্তবিকতা, একটা প্রশিক্ষণের নীতিমালা থাকতো, চালকের একটা লাইসেন্স থাকা বাধ্যতামূলক হতো, অথবা অটোরিকশার নিবন্ধন নেওয়াটা জরুরি হতো, তাহলে কিন্তু সহজেই একটা অটোরিকশা রাস্তায় নামানো যেত না। স্বল্প পুঁজিতে লাখ লাখ শ্রমজীবী মানুষ অটোরিকশা কিনে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পড়ছে। প্রশিক্ষণবিহীন এসব শ্রমজীবী মানুষের হাতে অটোরিকশার স্টিয়ারিং এর কারণে সড়ক নিরাপত্তায় ভয়ানক ঝুঁকি তৈরি হয়েছে। এমতাবস্থায় সৃষ্ট সমস্যা সমাধানে সকল ব্যাটারি চালিত রিকশার বডি মডিফাই করে
ব্রেক ও গতির সমতা এবং প্রশিক্ষণের মাধ্যমে নামমাত্র ফি নিয়ে ব্যাটারি চালিত রিকশা চালানোর ড্রাইভিং লাইসেন্স প্রদান সহ ৮ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।